আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই। বিষয়টা হচ্ছে আমি খেয়াল করলাম আমরা অনেকে কথা বলার সময় একটা সমস্যায় ফেস করি। সেটা হচ্ছে আমি চাইলেও অনেকক্ষণ কথা বলতে পারি না। আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথা জড়িয়ে যায়। আমি যেটা বলতে চাই সেটা বলতে গিয়ে অন্য অনেক কিছু বলে ফেলি, কিংবা আমি কথা বলার সময় ভুলে যাই। এই সমস্যাটা যারা ফেস করছেন তাদের জন্য আমি এটা আসলে সলিউশন বলবো না, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। বিষয়টা হচ্ছে, ধরেন আমাদের ক্লাসে যখন একটা শিক্ষক লেকচার দেয়, আপনি হয়তো ভাবছেন যে শিক্ষক সব জানে, সে আমাদেরকে পড়াতে আসছে, তার সব জানার কথা। কিন্তু আপনি হয়তো জানেন না সেই শিক্ষকটা তখনই কেবলমাত্র ভালো লেকচার দিতে পারে যখন সেই ক্লাসটার জন্য তার একটা প্রিপারেশন থাকে। আচ্ছা, তো এখন যদি কোনো একটা ট্রেনিংয়ের কথা বলেন, সেক্ষেত্রে একই বিষয়। ট্রেনার অবশ্যই তার যে স্পেসিফিক বিষয়, যে বিষয়ে সে কথা বলবে, সে বিষয়ে পর্যাপ্ত তার নলেজ গ্যাদার করার পর আপনার সাথে সে কথা বলতে আসবে, আপনাকে সেই বিষয়ে সে কথা বলতে আসবে। তো যাই হোক, এগুলো বলার মূল পটভূমি হচ্ছে আমাদের যে কোনো জায়গায় কথা বলার আগে আসলে প্রস্তুতি রাখা উচিত। যে কোনো বলতে যে কোনো, ধরেন আপনি আপনার হতে পারে আপনার ক্যাম্পাসের জুনিয়রের সাথে কথা বলবেন, হতে পারে আপনি একটা চায়ের দোকানে যে কোনো একটা র্যান্ডম মানুষের সাথে একটা রাজনৈতিক আলাপ করবেন, কিংবা আপনার পারিবারিক যে কোনো বিষয়ে আপনাকে একটা কিছু নিয়ে বলতে বলা হলো, আপনি সেই বিষয়ে বলবেন। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটা প্রিপারেশন লাগবে। এখানে আমি প্রিপারেশন বলতে কি বোঝাচ্ছি, আপনাকে টিচারের মতো বা ট্রেনারের মতো জ্ঞান নিতে হবে, এক্স্যাক্টলি তা না। তবে আপনাকে যেই স্পেসিফিক বিষয়টা নিয়ে কথা বলতে বলা হবে, বা আপনি নিজে থেকেই যেটা নিয়ে বলবেন, সেটা নিয়ে অন্তত আপনার 2 লাইন বলতে গেলে 4 লাইন আগে জানতে হবে, 4 লাইন আগে শিখতে হবে। এক্ষেত্রে আমি দ্বিগুণ কেন বলছি, আপনি হয়তো খেয়াল করেননি, আমাদের উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছে এভাবেই যে আমাদের কান দিয়েছে 2টা, চোখ দিয়েছে 2টা, কিন্তু মুখ দিয়েছে একটা। কেন কান 2টো দিল, কেন একটা দিল না, কেন চোখ একটা দিল না, কেন মুখ 2টা দিল না? এর কারণটা আসলে এইভাবে বলা যায় না যে উনি এটার জন্যই দিছে, উনি ভালো জানেন। তবে এতে কিন্তু অনুমান করা যায় যে যে জিনিসটা আমাদেরকে কম দেওয়া হয়েছে সেটার ব্যবহার কম করাই ভালো। অর্থাৎ আমরা যদি কথা বলবো অবশ্যই, তবে কম বলা ভালো। এক্ষেত্রে কম বলতে আপনি যদি বেশি বলেন সমস্যা নেই, বাট যত বেশি আপনি বলবেন তার চেয়ে বেশি আপনাকে আগে শুনতে হবে, তার চেয়ে বেশি আপনাকে আগে দেখতে হবে, শিখতে হবে। এটা হচ্ছে মূল কথা। আসলে আপনি যে কোনো টপিক, হতে পারে একটা রাজনৈতিক আলাপ, হতে পারে খেলাধুলা, হতে পারে যে কোনো বিষয়, সেটা সম্পর্কে আগে পর্যাপ্ত আগে তথ্য আপনার মাথায় নিন, পর্যাপ্ত জ্ঞানটা আগে নেওয়ার পরে তখনই আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন। যেমন ধরুন, একটা বিষয়ে আপনি একটা বই পড়লেন বা ইউটিউবে 4-5টা ভিডিও দেখলেন, এতগুলো নলেজ আপনি নেওয়ার পরে সেইগুলো কিন্তু কোথাও হারিয়ে যাচ্ছে না। সেগুলো হচ্ছে আমাদের যে মেমোরি স্টোর, আমরা স্টোর মডেল বলি, মাল্টি স্টোর মডেল, সেখানে আমাদের যে লং টার্ম মেমোরি, সেখানে হলেও কিন্তু থেকে যাচ্ছে। তো যখন আপনার মেমোরিতে অলরেডি অনেকগুলো ইনফরমেশন স্টোর করা আছে, সেক্ষেত্রে আপনি যখন কোনো বিষয়ে কথা বলতে যাবেন, তখন কিন্তু দেখবেন আপনি জড়িয়ে যাচ্ছেন না। আপনি হয়তো 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড একটা ব্রেক নিলে, একটা পজ নিলে, আপনার মাথায় কিন্তু গুছিয়ে কথাটা ইতিমধ্যে তৈরি হয়ে যাবে বলার জন্য। কিন্তু যখন আপনার আসলে পর্যাপ্ত পরিমাণ নলেজই থাকবে না একটা বিষয়ে, তখন আপনি আসলে কি বলবেন? যেমন আপনাকে জিজ্ঞেস করা হলো যে গতকালকে ফুটবল ম্যাচটা হয়েছিল, সেটা কি দেখেছিলে তুমি? এরকম ছিল। তখন আপনি হয়তো কথার চলে বলেই ফেললেন যে না, বার্সেলোনা ভালো খেলে না। কিন্তু আদতে বার্সেলোনা কেমন খেলে, কোন জায়গায় খারাপ খেলে, এবং কোন কারণে আপনি খারাপ বলবেন, বা কোন জায়গায় ভালো খেলে, এগুলো কিন্তু আদৌ আপনি রিসার্চ করেননি। সেই ক্ষেত্রে আপনি যখন বলতে যাবেন, তখন আপনি এমন কথা বলবেন যে ওদের প্লেয়ার ভালো না, ওদের প্লেয়ার এই সেই, বা ওদের টিমে এই সমস্যা ওই সমস্যা। আদতে এগুলো কিন্তু সত্য নয়। তো আপনি কি করছেন? বানিয়ে বলছেন। আপনার ব্রেইন আপনাকে কথার সাপ্লাই তো দিতে হবে, যেহেতু কথা বলবেন, সেই সাপ্লাইটা আপনাকে দিচ্ছে। অথবা যখন ফেল হয়ে যাচ্ছে সাপ্লাই দিতে, যখন একদমই পারছে না, যে তথ্য তো এমনিতেই নেই, এরপরেও যতটুকু সম্ভব বানিয়ে গুছিয়ে দেওয়া যায় সেটাও দিতে যখন ফেল হয়, তখন আলটিমেটলি আপনি আটকে যান, তখন আপনি জড়িয়ে যান, তখন আপনি কথা ঠিকভাবে বলতে পারেন না। তো আমার মূল কথার সারমর্ম হলো এটাই, যে কোনো বিষয়ে আসলে কথা বলতে গেলে আপনি সে বিষয়ে অবশ্যই একটু পূর্ব প্রস্তুতি নেবেন। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে আমি কোনো একটা সিচুয়েশনের জন্য প্রস্তুত ছিলাম না, বা আমি র্যান্ডম একটা জায়গায় গেলাম, সেখানে আমাকে কথা বলতে বলাই হলো এই বিষয়ে, বা আমাকে এটা নিয়ে বলতেই হবে।
অথচ তাৎক্ষণিকভাবে আমার সেটার বিষয়ে কোনো জ্ঞান নেই, এই ক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে প্রথমত আপনি যেটা করতে পারেন, আপনি সেই বিষয়ে বলতে পারেন যে আমি ভুলও হতে পারি, আমার তো এই বিষয়ে আসলে পর্যাপ্ত জ্ঞান নেই, তবে যতটুকু আছে আমি সেইখান থেকে আমি দুটো লাইন বা আমার এই এতটুকু কথা আমি বলতে পারি। এইভাবে আপনি যখন শুরু করবেন তখন দেখবেন আপনি হচ্ছে চাইলেও বেশি বলতে পারবেন না, আপনার ব্রেন আপনাকে থামিয়ে দিবে যে না, তুমি তো বলেছই যে তুমি জ্ঞান নাওনি, তো তুমি এতটুকু থেমে যাও। বা আপনি যদি কিছু বেশিও বলে ফেলেন, তখন কিন্তু আপনার যে অডিয়েন্স বা আপনি যার সাথে কথা বলছেন সে কিন্তু বুঝবে যে সে তো আগেই বলে নিছে যে তার এই বিষয়ে জ্ঞানের ঘাটতি রয়েছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন প্রথমবার এরকম পরিস্থিতিতে পড়বেন, দ্বিতীয়বার কিন্তু আপনি সেটা আর বলার মানে কি বলবো অধিকার রাখেন না যে আমি এই পরিস্থিতিতে আবার র্যান্ডমলি পড়ছি। তখন কিন্তু আপনাকে অবশ্যই সেই বিষয়ে এক্সপার্ট হতেই হবে, এক্সপার্ট না এক্স্যাক্টলি মানে প্রস্তুতি থাকতেই হবে। যেমন ধরুন আপনি প্রথম দিন ফুটবল খেলার এই বিষয়টা নিয়ে বললেন, নাকচ করলেন যে ভাই আমি আসলে এই বিষয়ে জানি না, এই আলাপটা আমি ঢুকতে চাচ্ছি না বা আমি নট ইন্টারেস্টেড, সেটা ঠিক আছে। বাট আপনি দেখলেন এটা নিয়ে আসলে আপনাকে আলাপ করতেই হয়, আপনাকে হচ্ছে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা বলতেই হয়, কথা বলার একটা আপনার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে পরের বার থেকে কিন্তু অ্যাট লাস্ট এটার সম্পর্কে ন্যূনতম ধারণা আপনাকে রাখতে হবে। এখানে আমি ফুটবল দিয়ে উদাহরণ দিচ্ছি মানে এই না, আপনাকে হচ্ছে খেলাধুলা সম্পর্কেই জানতে হবে। এটা হতে পারে যে কোনো বিষয়, আসলে আপনার সারাউন্ডিং আড্ডাতে যে বিষয়ে কথা চলে আপনি সেই বিষয়ে ন্যূনতম জ্ঞান নেন, সেই বিষয়ে হচ্ছে ন্যূনতম ধারণা রাখেন যেন আপনি সেটাই বলতে পারেন। আর সবসময় মনে রাখবেন যে আপনার মাথায় যদি প্রথমে বলেছি যে আপনি হচ্ছে দুটো কথা বলতে গেলে চারটি কথা শুনবেন, চারটি কথা দেখবেন বা চারটি কথা শিখবেন। এরপরে হচ্ছে আপনি চারটি কথা শিখলেও সেখান থেকে দুটো কথা বললে তো বললেন, সবচেয়ে ভালো হয় সেখান থেকে আপনি একটি কথা বললে, অর্থাৎ আপনি হচ্ছে এতটুক নলেজ নিলে আপনি বলবেন এতটুক, তবে তার চেয়ে উত্তম হচ্ছে আর একটু কম বললে, মানে আপনার মাথায় আপনার হচ্ছে সেই জ্ঞানের সম্পূর্ণটা রাখার পরে ফুলটা হচ্ছে আপনি বের করে না দিলেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। কেন ভালো? ধরেন আপনি আপনার মতো বললেন, বলার পরে আপনার হচ্ছে বলার সব শেষ, আপনি একটা টপিকে সব বলে ফেললেন, এরপর আপনার অডিয়েন্স প্রশ্ন করলো যে এটা কি, তাহলে এটা কিভাবে কি, দেখা গেল এটার কোনো আসলে আপনার কাছে উত্তর নেই, তখন আপনি কিন্তু আর এই কথা চাইলেও সামনে এগোতে পারবেন না। কিন্তু যদি কেমন হতো, যদি আপনি হচ্ছে ধরেন ফুটবল খেলার গোল কীভাবে দিলে বা কীভাবে খেললে ভালো বেশি গোল দেওয়া যায় এবং কিভাবে খেললে হচ্ছে অপোনেন্টকে বিট করা যায়, এই ধরনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শিখলেন। তো আপনাকে যখন জিজ্ঞেস করা হলো তখন আপনি সব বলে ফেললেন। এরপর আপনাকে বললো যে হচ্ছে মেসি হচ্ছে কোন স্কিলটা বেশি ফলো করে, তখন দেখা গেছে আপনি তো আকাশ থেকে পড়বেন যে এখন এটা আমি কী বলবো, এটা তো আউট অফ স্ক্রিপ্ট না, আসলে আপনি সব অলরেডি বলে ফেলছেন, তাই আপনার কাছে মনে হচ্ছে এখন আমি কি বলবো। কিন্তু কেমন হতো যদি আপনি 10টা ট্রিক্স শেখার মধ্যে থেকে 4টা বলতেন বা 6টা বলতেন বা 8টা বলতেন, 2টা বাদ রাখতেন, তখন যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি যদি এইভাবে বলতেন যে এক্স্যাক্টলি মেসি হয়তো বা বাকি 10টা বা 8টা যা বলছি তাই ফলো করে, তবে আমার মনে হয় আরও 2টা স্কিল আছে, এইগুলো অ্যাড করলে বা মেসি হয়তো আরও এরকম 2-4টা স্কিল আরও বেশি ফলো করে যার কারণে ও স্পেশাল। তো আপনি তখন ওই 2-4টা স্কিলের নাম বললেন। এক্স্যাক্টলি আমি ফুটবলের এক্সাম্পলটা দিচ্ছি, এটা রিলিভেন্ট দেখে আপনি যে কোনো এক্সাম্পল দিতে পারেন, আপনি যে কোনো টপিকের ক্ষেত্রে একইভাবে জিনিসটা চিন্তা করে কথা বলতে পারেন। তো আজকে মোরাল অফ দ্য স্টোরি কি ভিডিওর প্রথমত হচ্ছে আপনি কথা বলতে গেলে একটা বিষয়ে পর্যাপ্ত নলেজ রাখবেন, দ্বিতীয়ত হচ্ছে নলেজটা রাখবেন এই পরিমাণ, আপনি কথা বলবেন যেই পরিমাণ তার দ্বিগুণ বা আরও বেশি হলে ভালো, দ্বিগুণ অ্যাট লাস্ট। আচ্ছা, তারপর কথা বলতে গিয়ে হচ্ছে যে পরিমাণ নলেজ তার অর্ধেক বলবেন, সবচেয়ে ভালো হচ্ছে তারও কম বলা, ঠিক আছে। আর তৃতীয়ত হচ্ছে যদি এরকম পরিস্থিতিতে পড়েই যান যে আপনার আসলে স্কিল নাই, তখন হচ্ছে কি করবেন, তখন হচ্ছে স্কিপ করার চেষ্টা করবেন, কথা না বলার চেষ্টা করবেন, বলবেন যে আমি হচ্ছে এখন এই বিষয়ে কথা বলতে আসলে প্রস্তুত না ইত্যাদি। তো এই ছিল মোরাল অফ দ্য স্টোরি এবং হচ্ছে এই 2-3টা জিনিস শেয়ার করার ছিল। আর ভিডিওটা আমি কোনো কাটছাট করছি না, অনেক ভুল হয়েছে ভিডিওতে, আমি নিজেও কথা বলতে গিয়ে অনেক জড়িয়ে গেছি। এর কারণ হচ্ছে আমি যে ভিডিওতে যে বিষয়ে কথা বলেছি সেগুলোই হচ্ছে আমার জড়িয়ে যাওয়ারও কারণ। তো আমি নিজে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং আপনারাও যেন করতে পারেন, সেজন্য এটা হচ্ছে একটা আনকাট ভিডিও, সেটা হচ্ছে দিলাম। তো এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।